जय गौरनिताय जय पंचतत्व गौरनिताय जय पंचतत्व। जय जय प्रभुपाद 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 जय प्रभुपाद। जय श्री श्री राधा माधव सुंदर की जय श्रीमद् भागवतम की निताय गौर प्रेमानंदे हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम द्वितीय स्कंध प्रथम अध्याय 10 नम्बर श्लोक থেকে। तदहं ते अभिधस्यामि महापौरुषिको भवान् यस्य श्रद्धतामसु सत्मुकुन्दे मतिषति तदहं ते अभिधस्यामि महापौरुषिको भवान् यस्य श्रद्धतामसु सत्मुकुन्दे मतिषति तदहं ते अभिधस्यामि महापौरुषिको भवान् यस्य श्रद्धतामसु सत्मुकुन्दे मतिषति। अरे सामने ही तो बॉक्स আছে। अरे तुम्हार पाয়ের নিচে কাছেই তো যে বক্স, এখানেই তো সামনে দেওয়া আছে। हरि बोल। এই শ্লোকের শব্দার্থ অনুবাদ তাৎপর্য পড়ছি। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। আমি সেই তৎশব্দের অর্থ তা, অহম আমি, তে আপনাকে, অভিধস্য আমি শোনাবো, মহাপৌরুষিক ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত নিষ্ঠাবান ভক্ত, ভবান আপনি, যস্য যার, শ্রদ্ধতাম যিনি সর্বতভাবে শ্রদ্ধা এবং সৌজন্য প্রদর্শন করেন, আশু অত্যন্ত শীঘ্র, স্যাৎ হয়, মুকুন্দে মুক্তিপ্রদাতা পরমেশ্বর ভগবানে, মতি শ্রদ্ধা, সতী নিশ্চল।
অনুবাদ: আমি সেই শ্রীমদ্ ভাগবত আপনাকে শোনাব, কেননা আপনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ভক্ত। যে ব্যক্তি পূর্ণ মনোযোগ এবং শ্রদ্ধা সহকারে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন, তার শীঘ্রই মুক্তিদাতা ভগবান মুকুন্দে রতি উৎপন্ন হয়। হরি বল। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবত সর্বজন বিদিত বৈদিক জ্ঞান, এবং এই জ্ঞান লাভ করতে হয় অপরহ পন্থায় বা গুরু শিষ্য পরম্পরা ধারায়। ভৌতিক জ্ঞানের উন্নতির জন্য ব্যক্তিগত ক্ষমতা এবং গবেষণার প্রবণতার প্রয়োজন হয়, কিন্তু পারমার্থিক জ্ঞান লাভে পূর্ণ প্রগতি নির্ভর করে সদ্গুরুর কৃপার উপর। শ্রী গুরুদেব যখন শিষ্যের প্রতি সন্তুষ্ট হন, তখনই কেবল আধ্যাত্মিক বিজ্ঞানের বিদ্যার্থীর কাছে সেই জ্ঞান আপনা থেকে প্রকাশিত হয়। কিন্তু তা বলে এই প্রক্রিয়াটিকে কোনো রকম জাদু বা ভেলকিবাজি বলে ভুল করা উচিত নয়। এমন নয় যে গুরুদেব একজন জাদুকরের মতো শিষ্যকে তড়িৎ প্রভাবে আবিষ্ট করার মতো সেই জ্ঞান ঢুকিয়ে দেন। সদ্গুরু বৈদিক জ্ঞানের ভিত্তিতে তার শিষ্যের কাছে সব কিছু বিশ্লেষণ করেন। শিষ্য তা বুদ্ধিমত্তার দ্বারা সেই জ্ঞান লাভ করেন না, তা তিনি লাভ করেন বিনম্র প্রশ্ন এবং সেবার মাধ্যমে। অর্থাৎ গুরুদেব এবং শিষ্য উভয়কেই উপযুক্ত হতে হয়। এখানে গুরুদেব ছিল সুখদেব গোস্বামী তার মহান পিতা ছিল ব্যাসদেবের কাছ থেকে যা শিখেছিলেন তা যথাযথভাবে কীর্তন করতে প্রস্তুত ছিলেন, আর শিষ্য মহারাজ পরীক্ষিত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের এক মহান ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হচ্ছেন তিনি যিনি ঐকান্তিকভাবে বিশ্বাস করেন যে কৃষ্ণ ভক্ত হলে পারমার্থিক বিষয়ে প্রয়োজনীয় সমস্ত কিছুর দ্বারা পূর্ণরূপে সজ্জিত হওয়া যায়। সেই শিক্ষা ভগবান স্বয়ং শ্রীমদ্ ভগবদ্ গীতায় প্রদান করেছেন, যেখানে তিনি স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে তিনি হচ্ছেন সব কিছু এবং সর্বতোভাবে তার শরণাগত হওয়ার ফলে সর্বতোভাবে পবিত্র হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ অবিচল শ্রদ্ধা মানুষকে শ্রীমদ্ ভাগবতের শিক্ষালাভের যোগ্যতা প্রদান করে, এবং যিনি সুখদেব গোস্বামীর মতো পরম শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন, তিনি যে মহারাজ পরীক্ষিতের মতো অন্তিম কালে মুক্তি লাভ করবেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। পেশাদারী ভাগবত পাঠক অথবা মিছা ভক্ত, যাদের শ্রদ্ধা এক সপ্তাহব্যাপী শ্রবণের উপর আধারিত, তারা সুখদেব গোস্বামী এবং মহারাজ পরীক্ষিত থেকে ভিন্ন। শিল ব্যাসদেব সুখদেব গোস্বামীকে জন্মদাস্য শ্লোক থেকে শুরু করে সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবতের শিক্ষা দান করেছিলেন, এবং শিল সুখদেব গোস্বামীও সেইভাবে তা মহারাজ পরীক্ষিতের কাছে বিশ্লেষণ করেছিলেন। শ্রীকৃষ্ণকে শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে তার ভক্তিময় স্বরূপে মহাপুরুষ বলে বর্ণনা করা হয়েছে। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভক্তিভাবে মণ্ডিত শ্রীকৃষ্ণ স্বয়ং। এই কলিযুগের অত্যন্ত অধঃপতিত জীবদের তার বিশেষ কৃপা দান করার জন্য তিনি এই পৃথিবীতে অবতরণ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের এই মহাপুরুষ স্বরূপের বন্দনা করার উপযুক্ত দুটি শ্লোক রয়েছে। ধ্যেয়ং সদা পরিভবগ্নমাভীষ্টদহম তীর্থস্পদং শিববৃঞ্চি নুতং শরণ্যম ভৃত্যার্তিহং প্রণতপালভবদ্ধিপতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা সদুস্ত্যাজ সুরেস্ফীত রাজ্যলক্ষ্মীম ধর্মিষ্ঠাজ্জার বসসাজ্জদ্গাদরণ্যম ময়ামৃগং দৈতেপ্সি তমন্নধাবৎ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। ভাগবতে একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায় 33-34 শ্লোকে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ পুরুষ মানে ভক্তা আর মহাপুরুষ মানে পরম ভক্তা বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।
যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমীপবর্তী হওয়ার যোগ্য তাকে বলা হয় মহাপৌরুষিক। কেউ যখন মনোযোগ সহকারে উপযুক্ত বক্তার কাছ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন তখন তিনি অবশ্যই মুক্তিদানে সক্ষম ভগবানের ঐকান্তিক ভক্তে পরিণত হন। শ্রীমদ্ ভাগবত শোনার ব্যাপারে মহারাজ পরীক্ষিতের মতো ঐকান্তিক শ্রোতা আর কেউ নেই এবং শিল সুখদেব গোস্বামীর মতো শ্রীমদ্ ভাগবতের সুযোগ্য বক্তা আর কেউ নেই। তাই কেউ যদি আদর্শ বক্তা শিল সুখদেব গোস্বামী অথবা আদর্শ শ্রোতা মহারাজ পরীক্ষিতের পদাঙ্ক অনুসরণ করে তাহলে তিনি অবশ্যই তাদের মতো মুক্তি লাভ করবেন। হরি বল। মহারাজ পরীক্ষিত মোক্ষ লাভ করেছিলেন কেবল শ্রবণের দ্বারা, আর সুখদেব গোস্বামী মোক্ষ লাভ করেছিলেন কেবল কীর্তনের দ্বারা। শ্রবণ এবং কীর্তন নবদা ভক্তির দুটি প্রধান অঙ্গ, এবং এই ভক্তাঙ্গগুলি যদি আংশিকভাবে বা সামগ্রিকভাবে নিষ্ঠা সহকারে অনুশীলন করা হয় তাহলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। তাই জন্মাদস্য শ্লোক থেকে শুরু করে দ্বাদশ স্কন্দের অন্তিম শ্লোক পর্যন্ত শ্রীমদ্ ভাগবত শিল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে শুনিয়েছিলেন তার ভববন্ধন মোচনের জন্য। পদ্মপুরাণে উল্লেখ আছে যে গৌতম মুনি মহারাজ অম্বরীশকে নিয়মিতভাবে সুখদেব গোস্বামী কর্তৃক কীর্তিত শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার উপদেশ দিয়েছিলেন, এবং এখানেও প্রতিপন্ন হয়েছে যে মহারাজ অম্বরীশ সুখদেব গোস্বামী কর্তৃক কীর্তিত শ্রীমদ্ ভাগবত প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করেছিলেন। তিনি শ্রীমদ্ ভাগবত পাঠে যথার্থ আগ্রহী। তিনি বিচ্ছিন্নভাবে এখান থেকে কিছু অংশ ওখান থেকে কিছু অংশ এইভাবে না পড়ে মহারাজ অম্বরীশ বা মহারাজ পরীক্ষিতের পদাঙ্ক অনুসরণ করে শিল সুখদেব গোস্বামীর সুযোগ্য প্রতিনিধির কাছ থেকে তা যথাযথভাবে শ্রবণ করবেন। এই শ্লোকের তাৎপর্য এখানে সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে এখানে বর্ণনা করা হয়েছে সুখদেব গোস্বামী এখানে বর্ণনা করছেন যে আমি আপনাকে শ্রীমদ্ ভাগবত শোনাবো, কেন আপনি ভগবান কৃষ্ণ অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ভক্ত। যে ব্যক্তি মনোযোগ এবং শ্রদ্ধা সহকারে ভাগবত শ্রবণ করে তিনি অচিরে মুক্তি লাভ করেন বা ভগবানের প্রতি তার রতি উৎপন্ন হয়। তো এখানে বর্ণনা করা হয়েছে যে আমাদের এই বৈদিক জ্ঞান শ্রবণ করতে হয় বা জ্ঞান লাভ করতে হয় পরম্পরা ধারায়। কেননা ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এবং পরস্পর প্রাপ্ত এবং রাজস্ব বিদু সকালে নেহ মহত যোগনষ্ট পরন্তপ। কোটি কোটি বছর পূর্বে ভগবদ গীতার জ্ঞান ভগবান কৃষ্ণ দিয়েছিলেন পূর্বে একবার। সেটি রাজর্ষিরা যারা রাজা ছিলেন এবং ঋষি তৎসঙ্গে সেই ধারায় তিনি প্রদান করেছিলেন। কালক্রমে সেই পরম্পরা ছিন্ন হয়েছে। পরবর্তীকালে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ জ্ঞান প্রদান করেছিলেন। তো পরবর্তীকালে সেই ধারাটি হয় গুরু শিষ্য ধারা, কিন্তু পূর্বকালে যে জ্ঞান প্রদান করেছিলেন সেটি ছিল পিতা পুত্র ধারা। এই পরম্পরা ধারা দুটি, একটি হচ্ছে পিতা পুত্র ধারা আর একটি হচ্ছে গুরু শিষ্য ধারা। বর্তমান কালে যে চারি সম্প্রদায় রয়েছে শাস্ত্রসম্মত, সেই চারটি ধারা হচ্ছে গুরু শিষ্য ধারা।
প্রভুপাদ বর্ণনা করছেন দীক্ষা গ্রহণ করতে হবে গুরু শিষ্য ধারায়, এবং এই ভাগবত জ্ঞান লাভ করতে হবে গুরু শিষ্য ধারায়। বর্তমান সমাজে আমরা দেখতে পাই পিতাপুত্র ধারা প্রচলিত রয়েছে, যেগুলি এখন সহজীয় ধারায় পরিণত হয়েছে। অথবা কিছু পরিবার রয়েছে, যেমন নিত্যানন্দ পরিবার, অদ্বৈত পরিবার, গদাধর পরিবার, অনেক গোস্বামী পরিবার, তারা এই সমস্ত পরিবার বংশানুক্রমে গুরু হন, কিন্তু সেগুলিও এখন সহজে পর্যবসিত হয়েছে। এই কারণে উপযুক্ত গুরু না থাকার কারণে পুত্র যোগ্যতা থাকুক আর না থাকুক, তিনি গুরু আসনে বসে গেছেন। এই কুলগুরু প্রথায় এইভাবে, যেমন ব্রাহ্মণরাও গুরুগিরি করতেন, বিশেষ করে যারা ভট্টাচার্য, চক্রবর্তী এদের মধ্যে ছিল, তো সেগুলি এখন লুপ্ত হয়ে গেছে। শুধুমাত্র গুরু শিষ্য ধারা, এই পরম্পরাগুলি সঠিকভাবে চলছে। তো এখানে যে এই বৈদিক জ্ঞান লাভ করতে হবে পরম্পরা ধারায় যুক্ত হয়ে, তাহলে সঠিকটা পাওয়া যাবে। যেমন এই মুসলিম শাসনের সময় আমাদের এই শাস্ত্রগুলিকে বিকৃত করা হয়েছে। এখনও আপনি এই যে বেদ প্রকাশ করছে মুসলিম প্রকাশনী কলকাতা থেকে, সেইগুলি বেদ যদি আপনি পড়বেন আপনার মাথা খারাপ হয়ে যাবে। এখনও হিন্দুরা জাগ্রত নয় যে বেদগুলো ছাপার দায়িত্ব তারা নিতে পারে। তা ওরা ভেবেছিল বেদকে বিকৃত করে হিন্দু সমাজের সর্বনাশ করবে, কিন্তু আমাদের চারটি যে পরম্পরা ধারা রয়েছে গুরু শিষ্য ধারা, এই বৈদিক জ্ঞান যে পরম্পরা ধারায় নেমে এসেছে, এটাকে তো তারা বিকৃত করতে পারবে না। তাই প্রভুপাদ এই বৈদিক জ্ঞান যে সারা বিশ্বে প্রচার করেছেন, এটা পরম্পরা ধারা থেকে প্রাপ্ত, তো এখানে বিকৃত করার কোনো সুযোগ নেই। তা তারা মনে করেছিল যে হিন্দু সমাজের সমস্ত শাস্ত্রগুলিকে বিকৃত করে দেবে আর সমাজকে বিভ্রান্ত করবে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই ভাগবত জ্ঞান আমাদের এই পরম্পরা ধারাতে শ্রবণ করতে হবে। যদিও অনেক পেশাদারী ভাগবত পাঠক এখন বিভিন্ন সময় তারা ভাগবত যজ্ঞ করছে, ভাগবত সপ্তাহ, দেখা যায় তার প্রভাব, কিন্তু বাস্তবে এগুলো দ্বারা কখনোই জগতের কল্যাণ হবে না। কারণ পেশাদারী ভাগবত পাঠক দ্বারা কিছুই হবে না। পেশাদারী কীর্তনিয়া যারা অর্থের বিনিময়ে ভাগবত কথা করেন, ভাগবত বিক্রি করেন, এখানে বলছি, তাহলে অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে আমরা তো মন্দিরকে ডোনেশন দিচ্ছি, মন্দিরের প্রতিনিধিত্ব করে যারা নিচ্ছে তারা সেই অর্থ মন্দিরকে দিচ্ছে, তাদের ব্যক্তিগত সেবায় নয়, তাদের ব্যক্তিগত উন্নতি অবস্থার ব্যাপারে নয়। মন্দিরে ভগবানের সেবায় তারা সম্পূর্ণ নিয়োগ করছে, যার এক কানা করি তারা নিচ্ছে না। তার বিনিময়ে তার দুবেলা খাওয়া থাকার যতটুকু প্রয়োজন ততটুকু সে গ্রহণ করছে। কিন্তু এই সমস্ত পেশাদারী ভাগবত পাঠক লক্ষ লক্ষ টাকা নিচ্ছে তাদের নিজের স্বার্থ সামর্থ্যের বৃদ্ধি করার জন্য। পার্থক্যটা এখানেই। তো এইভাবে ঐকান্তিক ভক্তি এবং বিশ্বাসের মাধ্যমে ভাগবত শ্রবণের দ্বারা হৃদয়ে ভক্তি জাগরণ হবে। তো এখানে বলছে যে আপনার বুদ্ধি দ্বারা আপনি জাগতিক উন্নতি ঘটাতে পারেন, কিন্তু ব্যক্তিগত বুদ্ধিমত্তার দ্বারা পারমার্থিক উন্নতি ঘটানো সম্ভব নয়। এখানে দুটো জিনিস কাজ করবে। এক হচ্ছে সেবার দ্বারা গুরুকে সন্তুষ্ট করতে হবে,
যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলছেন, তদ্বিদ্ধি পুনিপাতন পরিপ্রশ্ন ন সেবায়া। জানার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করতে হবে। গুরুদেব খুশি হলে তবে আপনার পারমার্থিক প্রগতি হবে। যদি সেবার দ্বারা গুরুকে খুশি না করা যায়, কোনোদিন পারমার্থিক প্রগতি হবে না। হয়তো আপনার পড়াশোনা আছে, আপনি অনেক বুদ্ধি আছে, কিন্তু তার দ্বারা পারমার্থিক প্রগতি হবে না। প্রভুপাদ সেটি এখানে বর্ণনা করছেন। শিষ্য তার বুদ্ধিমত্তার দ্বারা সেই জ্ঞান লাভ করে না, তা তিনি লাভ করেন বিনম্র প্রশ্ন এবং সেবার মাধ্যমে। কারণ সেবা শব্দের অর্থ হচ্ছে ভক্তি। ভক্তি মানে হচ্ছে সেবা। সেবা দিয়ে সন্তুষ্ট করতে হবে, তাহলেই ভক্তির প্রগতি লাভ করবে। কিন্তু আমরা সেবা করব অকৃত্রিমভাবে, কোনো কৃত্রিমতা থাকবে না, দেখানো থাকবে না। যেটুকু করব সেটুকু তার সন্তুষ্টির জন্য করব। গুরু সেবা করব, গুরু যেন খুশি হয়। ভগবানের সেবা করব, ভগবান যেন খুশি হয় আমার সেবার দ্বারা। তাহলে প্রগতি হবে, নাহলে হবে না। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী শ্রীমদ্ ভাগবতম কি জয়।